ব্যাপারে খায়রুল কবির মন্ডল আজাদ হাসান কবির, বিভিন্ন যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ওলামা দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠন, কৃষক দল, শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে একটি ঐতিহাসিক দিন। এই দিনে আমরা বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে, অবৈধ সরকার শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করেছিলাম। 17 বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, দীর্ঘ আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের নেতা কর্মীদের জীবন দান এবং নানা ত্যাগের বিনিময়ে আমরা কিন্তু স্বৈরাচার বিতাড়িত করতে পেরেছিলাম। তবে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে যারা জুলাই আগস্টের আন্দোলনে জীবন দিয়েছেন, আত্মহতি দিয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। একটি জিনিস আমি আজকে বলে দিতে চাই, এই স্বৈরাচারের দোষরা আজকে নানান ভাবে নানান অপচেষ্টা চালাচ্ছে। তারা নানান জায়গায় গোপনে গুপ্তভাবে নানান জায়গায় মিছিল মিটিং করতে চায়, মিছিল করতে চায়। আজকে আমাদের যেভাবে আজকে আপনারা ঐক্যবদ্ধভাবে মিছিল করলেন, যে শক্তি প্রদর্শন করলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই স্বৈরাচারের দোষরদের সকল অপচেষ্টা আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। পৃথিবীর ইতিহাসে কোন স্বৈর শাসকের প্রত্যাবর্তনের ইতিহাস নাই কোথাও। শাসক ছিল, যেসব স্বৈর শাসকরা পালিয়েছে তারা তাদের দেশে কোনোদিন আর ফিরে আসতে পারে না। আমরা শেখ হাসিনা যদি ফিরে আসতে চাই, আমরা ফাঁসির দরে তৈরি রাখবো, ফাঁসিতে ঝুলবে। হত্যাকাণ্ড করা হয়েছে, হত্যাকাণ্ড করেছে, তার মন্ত্রী পরিষদের সদস্যরা যেভাবে মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে, দেশের সম্পদ লুটপাট করেছে, সকলের বিচার হবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকুন। এই লুটেরার, সন্ত্রাসী, খুনি সরকারের ইনশাআল্লাহ অনেক অপকর্মের, যারা অপকর্মের সাথে জড়িত অনেকে জেলে আছে, তাদের সবার বিচারের আওতায় আনা হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে ইনশাআল্লাহ। দেশে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নাই ইনশাআল্লাহ। আওয়ামী লীগ কোনোদিন এই দেশে রাজনীতি করার জন্য আসতে পারবে না, রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারবে না। আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, সকল অপশক্তি ইনশাআল্লাহ আমরা রুখে দিতে পারবো। ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই মিছিলের সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।